দুঃখের বিষয় হচ্ছে এটাই, আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদেরকে নিয়ে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটররা অথবা যারা ফর ইউতে সর্বদাই থাকে ওই রকম কন্টেন্ট ক্রিয়েটররা সর্বদাই আমাদেরকে নিয়ে খেলাধুলা করছে। আমরা দেখেছি বাজারে বিভিন্ন মার্কেটের মধ্যে আমরা যখন দেখতে পাই যে কিছু মলম বিক্রি করে, এটাকে পাগলা মলম বলা হয়, বা বিভিন্ন মলম বিক্রি করা হয়, কেউ সাপের ওষুধ বিক্রি করে, কেউ গরম মশলা বিক্রি করে, একটি মাইক নিয়ে বসে তারপরে চতুর্দিকে কিছু বক্স সাজানো পরে সে মাঝখানে বসে মাইক্রোফোন দিয়ে বলতেছে এটা এই উপকার, ওইটা ওই উপকার, এক পাল জীবনে একবার খাবেন, আপনার জীবনে আর কোনো রোগ আসবে না, আপনার জীবনে কোনো অসুখ আসবে না, আপনার সফলতা অনিবার্য, আপনার ভবিষ্যৎ একেবারে শান্তি পরিপূর্ণ হয়ে যাবে, আপনার কোনো দুশ্চিন্তা আসবে না, আপনার সকল সমস্যার সমাধান আমার এই এক ফাইলে হয়ে যাবে। এগুলো যখন আমরা বাজারে মার্কেটে ঘাটে দেখি তখন আমরা কিন্তু সবাই কিন্তু নাক ছিটকাই মরি। যারা মোটামুটি একটু মান সম্মান নিয়ে সমাজে চলাফেরা করতেছে তারা এগুলোকে অ্যাভয়েড করে চলে। কিন্তু এখন বর্তমান সময়ে আপনি দেখতে পাবেন ফেসবুক পেজের মধ্যে এসে এমন হকার্স, এমন বিক্রেতা, এমন ঔষধ বিক্রেতা, এমন মলম বিক্রেতা অ্যাভেলেবেল। একজন কন্টেন্ট ক্রিয়েটর দেখতেছেন তার 1 লক্ষ ফলোয়ার হয়ে গেছে, অথবা 2 লক্ষ ফলোয়ার হয়ে গেছে, অথবা 50,000 ফলোয়ার হয়ে গেছে, তখনই সে নিজেকে একজন এই যে গরম মশলা বিক্রি করা, গরম মলম বিক্রি করা এবং হকার্সের মতো পণ্য বিক্রি করার মতো তারা লাইভ করতে শুরু করে দেয়, অথবা ছোট ছোট রিলগুলো তৈরি করে। আসুন আমার কমেন্ট বক্সে আসুন, 10টা কমেন্টস করুন, 20টা কমেন্টস করুন, 8টা রিপ্লে করুন, অথবা 10টা লাভ রিয়েক্ট করুন, তাহলে আপনার পরিবার আমি চলে যাব। হ্যাঁ, আর আরেকটা কথা আছে যে শেয়ার করে দেন, যত দ্রুত শেয়ার করতে পারবেন তত দ্রুত আপনার পরিবার আমি চলে যাব। তাহলে আমরা যখন বাজারে গিয়ে দেখি তারা গরম মশলা বিক্রি করে, হকার্সের মতো ডাকাডাকি করে, সাপের ওষুধ বিক্রি করে, ব্যাঙের ওষুধ বিক্রি করে, তো তারা এগুলাকে যারা ঘৃণা করে ঠিক তারাই কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে নিজেরা স্টার দেওয়ার নামে এমন হকার্স হয়ে গেছে, এমন সাপের ওষুধ বিক্রি করতেছে, এমন ব্যাঙের ওষুধ বিক্রি করতেছে। সুতরাং আমরা এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। ফেসবুক পেজ বলেছে আপনাকে এখানে কন্টেন্ট তৈরি করার জন্য, আপনি এখানে ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন, ভালো ভালো মেসেজ দিবেন মানুষদেরকে। ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা এখান থেকে কিছু শিখে তারা ভিডিও ক্রিয়েট করতে পারবে। এমন কিছু না করে আপনি এখানে যদি ব্যাঙের ওষুধ, সাপের ওষুধ, তারপরে বাঘের ওষুধ, কুকুরের ওষুধ, মাইলং ইত্যাদি বিক্রি করেন আপনার ফেসবুক পেজে এসে, তাহলে আপনি এখানে আসার দরকার কি? আপনি প্রত্যেক বাজারের মধ্যে, সপ্তাহে কিছু বাজার হয়, ওই বাজারের মধ্যে বসে আপনি বিক্রি করতে পারেন যে হ্যাঁ আমি স্টার দিচ্ছি, আসুন, ওইখানে আপনি মাইক নিয়ে বসতে পারেন। সুতরাং আমরা চাইবো, আমরা নতুন যারা আছি, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি অনেক ভাইরাল আইডি ইতিমধ্যে বসে গিয়েছে, কারণ তারার মুখের বুলিয়ে ছিল স্টার দিব, লাইভে আসুন, লাইভ শেয়ার করুন, আমি স্টার দিচ্ছি 10টা 20টা, ফিনে রাখছি। অথচ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি অগণিত মানুষ লাইভে না গিয়ে, নিজে লাইভ না করে তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। তাহলে আপনি কারো লাইভে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, কারো লাইভ শেয়ার করলে, কারো ভিডিও শেয়ার করলে, অথবা কারো ভিডিওতে 8-10টা কমেন্ট করে রিপ্লাই করলে আপনাকে স্টার দিবে, আপনি ওখান থেকে ইনকাম করবেন। এভাবে খুঁজে মানুষ থেকে চেয়ে আপনি কখনো ইনকাম করতে পারবেন না, কখনো এখানে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, কখনো এখানে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন না। সুতরাং ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন, ছোটদের এবং নতুনদের এবং যারা আসতে চাচ্ছে তাদেরকে উৎসাহমূলক কিছু কন্টেন্ট তৈরি করুন, তারা যেন দেখে, তারা যেন শান্তি পায়, তারা যেন ভালোবাসা পায় এবং তারা যেন কাজ করার অনুপ্রেরণা পায়, তাহলে আপনি সফল। সেগুলোকে কন্টেন্ট ক্রিয়েটর বলা হয়। আশা করি আমার মেসেজটা বুঝেছেন, আর আমার মেসেজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করলে যেন এই মেসেজটা সবাই জানতে পারে, সেই জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ।